এটা কেন ভাঙলো? এটা তো আমার মায়ের স্মৃতি ছিল। আজ তো ঈদ, আজ আমি অনেক আনন্দ করব, অনেক খেলবো। অনিকা রাগে বলল, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি আমার মা নও। 9 বছরের মেয়ে অনিকা। বছরখানেক আগে সে তার মাকে হারিয়েছে। বাবা নতুন বিয়ে করেছে। শ্রেয়া নামের এক নারী এসেছেন তার নতুন মা হয়ে। অনিকার নতুন সৎ মা শ্রেয়া অনিকাকে ভালোবাসে। সে অনিকার জন্য তার প্রিয় খাবার রান্না করে, গল্পের বই এনে দেয়, অনিকার সাথে কথা বলতে চায়। কিন্তু অনিকা যেন মাঝখানে একটি দেয়াল তুলে দিয়েছে। আগামীকাল ঈদ উল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ, কিন্তু অনিকার মনে কোনো আনন্দ নেই। সে জানালা দিয়ে বাড়ির পাশের আম গাছটার দিকে তাকিয়ে আছে। ওটা তার মায়ের প্রিয় গাছ ছিল। প্রতি গ্রীষ্মে মা আর সে মিলে আম পেড়ে ঝুড়িতে ভরত। মা হেসে বলতো, এই গাছটা কিন্তু তোর মতোই, নরম আর মিষ্টি। অনিকা তার মায়ের কথা ভাবে আর তার চোখের কোণে পানি জমে ওঠে। সে রাতে হঠাৎ ঝড় ও হাওয়া শুরু হলো। ঝড়ে আম গাছের একটি ডাল ভেঙে পড়ে গেল। অনিকা দৌড়ে বাইরে গেল। সে কাঁদতে লাগলো। এটা কেন ভাঙলো? এটা তো আমার মায়ের স্মৃতি ছিল। শ্রেয়া ছুটে এসে ওকে টেনে ভেতরে নিল। অনিকা রাগে বলল, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি আমার মা নও। অনিকার এমন ব্যবহারে শ্রেয়া অনেক কষ্ট পেল। তুমি মন খারাপ করো না শ্রেয়া, ও তো খুব ছোট আর ও এখনো তার মাকে খুব ভালোবাসে, তাই সে তার মায়ের জায়গায় তোমাকে মেনে নিতে পারছে না। আমি বাবা হয়েও কিছু করতে পারছি না। আমার ওর কথা ভেবে খুব খারাপ লাগে। আল্লাহ ওর মনকে শান্ত করে দিন, আমার মেয়েটা আবার আগের মতো হাসি খুশি হয়ে যাক ইনশাআল্লাহ। শ্রেয়া বলল, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। রাতে অনিকা তার দাদির সাথে ফোনে কথা বলল। দাদি এখন তার বড় চাচার বাড়িতে থাকেন। অনিকাকে তার দাদি বলল, আমার প্রিয় অনিকা, গাছের ডাল ভাঙলে গাছ মরে না, পরে আবার নতুন ডাল গজায়। শ্রেয়া তোমার মাকে বদলাতে আসেনি, কিন্তু সে হয়তো তোমার জীবনের আরেকটা ডাল হতে পারে। অনিকা সে রাতে ঘুমাতে পারছিল না। সে ভাবল, ঝড়ের মধ্যে শ্রেয়া তো ওর জন্যই দৌড়ে এসেছিল। সকালবেলায় শ্রেয়া অনিকার ঘরে গিয়ে তার জন্য ঈদের নতুন জামা রেখে এলো। অনিকা তখন ঘুমোচ্ছে। শ্রেয়া ভাবল, কাল রাতে ঝড়ে আম গাছের ডালটা ভেঙে পড়ায় মেয়েটা খুব কষ্ট পেয়েছে। এখন ওকে ডাকবো না, ও একটু ঘুমোক, ঘুম থেকে উঠলে পরে কথা বলা যাবে। কিছুক্ষণ পর অনিকা ঘুম থেকে উঠল। তার পাশে রাখা নতুন সুন্দর জামা দেখে সে খুব খুশি হলো। সে বলল, আজ তো ঈদ, আজ আমি অনেক আনন্দ করব, অনেক খেলবো। সে ভাবল, আজ আমি নতুন মায়ের সাথে কথা বলবো, তিনি আমাকে হয়তো সত্যিই ভালোবাসেন। অনিকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন জামা পরে রুম থেকে বেরিয়ে দেখল তার বাবা টেবিলে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে, আর শ্রেয়া রান্নাঘরে রান্না করছে। অনিকা বলল, ঈদ মোবারক আব্বু। তার বাবা বলল, ঈদ মোবারক অনিকা, এসো মা, আমাদের সাথে নাস্তা করতে বসো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অনিকা বলল, একটু অপেক্ষা করো আব্বু, আমি নতুন মাকে নিয়ে আসছি। এই বলে অনিকা রান্নাঘরে গিয়ে শ্রেয়াকে বলল, ঈদ মোবারক মা, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? শ্রেয়া অনিকার মুখে মা ডাক শুনে আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, ঈদ মোবারক মিষ্টি অনিকা। বাহ, নতুন জামা পরে তোমাকে তো খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার রান্না শেষ, তুমি গিয়ে তোমার আব্বুর সাথে বসো, আমি সেমাই নিয়ে আসছি। অনিকা মাথা নাড়ল। ঠিক আছে মা, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। মেয়ের এমন খুশি দেখে অনিকার বাবার মন খুশিতে ভরে উঠল। অতঃপর তারা সবাই টেবিলে খেতে বসলো। অনিকার বাবা বলল, মা অনিকা, আজ ঈদ উল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ। কোরবানির আসল মানে শুধু পশুকে কোরবানি করা নয়। কোরবানির আসল মানে হল
মানুষের আত্মার ভেতরের অহংকার, দুঃখ, রাগ সবকিছুর আত্মসমর্পণ করা। আমি এবং তোমার নতুন মা দুজনেই তোমাকে ভীষণ ভালোবাসি। অনিকা বলল, আমার ভুল ভেঙেছে আব্বু, আমিও তোমাদেরকে ভালোবাসি। এখন থেকে আমি তোমাদের সব কথা মেনে চলবো, ইনশাআল্লাহ। তারপর ওরা তিনজনে খুশি মনে ঈদের দিন কাটালো। অনিকার মনের ভুল ধারণা সব ভেঙে গেল। এখন সে বুঝতে পারল তার পরিবার সত্যিই তাকে খুব ভালোবাসে।